হবিগঞ্জে পুলিশ হত্যার দায়ে অভ্যুত্থানকারী ছাত্র জনতার উপর চাপানো হচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, অভ্যুত্থানের 1 বছর পরও মানুষের অধিকার আদায় হয়নি। দেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের অভয়ারণ্য তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার মৌলভীবাজার ও কিশোরগঞ্জে জুলাই পদযাত্রায় এসব মন্তব্য করেন নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার ২৬তম দিনে শনিবার দুপুরে এনসিপির নেতাকর্মীরা মৌলভীবাজারে পৌঁছালে তাদের স্বাগত জানায় ছাত্র জনতা। শোভাযাত্রা শেষে শহরের শাহ মোস্তফা সড়কে অনুষ্ঠিত হয় পথসভা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গেল বছরের আগস্টে হবিগঞ্জের বানিয়াচং থানায় পুলিশ হত্যার দায় অভ্যুত্থানকারী ছাত্র জনতার উপর চাপানো হচ্ছে। যেখানে পুলিশ হত্যাকে প্রমিনেন্ট করে তোলা হচ্ছে, এই পুলিশ হত্যার দায় আমাদের অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। কোটা সংস্কারের আন্দোলন ছিল শান্তিপূর্ণ আন্দোলন। শেখ হাসিনার পুলিশ ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনী গুলি চালিয়ে বর্বরোচিত হামলা করে আমাদেরকে অভ্যুত্থানের দিকে নিয়ে যেতে বাধ্য করেছিল। সন্ধ্যায় এনসিপির নেতাদের গাড়িবহর পৌঁছায় কিশোরগঞ্জে। পরে শহরের পুরনো স্টেডিয়ামের সামনে সড়ক থেকে পদযাত্রা শুরু করেন তারা। পথসভায় যোগ দিয়ে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। নিজের বাবাও যদি দুর্নীতি করে তাকেও ছাড় দেওয়া যাবে না। বাবাকে প্রশ্ন করতে হবে, ৩০,০০০ টাকা বেতন দিয়ে কিভাবে ৪০,০০০ টাকার বাসায় থাকে। এনসিপির জুলাই পদযাত্রার রোববারের কর্মসূচি শেরপুর ও নেত্রকোনায়। হতে হবে। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।